কোথায় যেন আজ শোনা যায়। হ্যাঁ, সেটাই তো আমারও কথা। সে যদি সবাইকেই মেরে ফেলে তাহলে আমাকে কেন মারলো না? এখানে কি তাহলে অন্য কোনো রহস্য আছে? ওখানে তোমাকে মারলো না, এর পিছনে নিশ্চয় একটা কারণ আছে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। আর এই ঘটনা আপনি কিভাবে জানলেন? তাহলে শোনো তারপর কি হয়েছিল। তাড়াতাড়ি গাড়ি নিয়ে পালাই, আবার যেন কেউ না দেখে ফেলে। দেখলে আবার সমস্যা হয়ে যাবে। এই তো বাসার সামনে চলে এসে গেছি। তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে বাসার ভিতরে যাই। আমার মনে হয় মার্ডার করা ঠিক হয় নাই। আর যা হওয়ার হয়ে গেছে, এটা কেউ না জানলেই হলো। এই ঘটনা যদি কেউ জানতে পারে তাহলে তো অনেক সমস্যা হবে। আর না, কেউ তো জানতেই পারবো না। আমি ছাড়া তো ওখানে আর কেউ ছিল না। আমি ওই দিক দিয়েই যাইতেছিলাম, তখন জানালা দিয়ে সব শুনে ফেলি। ও আচ্ছা, এই ঘটনা। তারপর কি হয়েছিল? আরে অনেক দিনই তো হয়ে গেল। টাকার মেশিনটা আনতে হবে, বেশি দেরি করা যাবে না। আজকে রাতে যা করার করে ফেলতে হবে। আজকে আমি আমার আরেকটা সঙ্গীকে নিয়ে যাওয়ার সময়। আর এদিকেও তো রাত হয়ে এসেছে। যাই, ওকে ডেকে নিয়ে একসাথে যাই। এখন গাড়ি থেকে নেমে ফিয়ামকে ডেকে নিই। যাই, ডাক দিই। ফিয়াম, এ ফিয়াম। হ্যাঁ সর্দার, আসতেছি। কি হয়েছে বলেন। আজকে এক জায়গায় ডাকাতি দিতে হবে। চলো, তাড়াতাড়ি চলো। তুমি গাড়ি নাও। হ্যাঁ, এই তো চালাইতেছি। এই তো বাড়ির সামনে চলে এসেছি, এবার ভিতরে চলো। আর এই তো সামনের ঘরে টাকার বাক্স। এই যে এখানে একটা টাকার বাক্স আছে এবং এইদিকে একটা টাকার বাক্স আছে। মোট দুইটা টাকার বাক্স আছে। এইটা খুলতে চাবি লাগবে, অনেক শক্ত। তো তুই গিয়ে চাবিটা নিয়ে আয়, যা। ঠিক আছে সর্দার। আরে আরে, কে তুমি? মেরো না ভাই, মেরো না। আরে মনে হচ্ছে ওপরে কি যেন একটা ভয়ানক শব্দ হলো। ওর চাবি নিয়ে আসতে এত দেরি হইতেছে কেন? যাই, গিয়ে ঘুরে আসি দেখি। আবার চাবিটাও নিয়ে আসবোই নি। আরে এটা আমি কি দেখতেছি? তাহলে তুমি কি সেদিন মরনি? আমি তো সেদিন ঠিকই মরেছিলাম। হে হে হে, তোদের বারবার বলেছিলাম মেশিনটা নষ্ট হয়ে গেছে, তারপরেও তোরা আমাকে মেরে ফেললি। এখন তোরা সবাই মরবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাকে মেরো না, আমাকে মেরো না প্লিজ। ছেড়ে দাও আমাকে। তোদেরকে অনেকবার বলেছিলাম আমাকে মারিস না। হ্যাঁ হ্যাঁ, আজকের পর থেকে কেউ আর জীবিত ফিরে যেতে পারবি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মানে সব কয়টা ডাকাতকে মেরে ফেলছিল? হ্যাঁ, তারপর থেকে এই বাড়িতে যেই ঢোকে আর বেঁচে ফিরতে পারে না। আচ্ছা, যেহেতু সবাইকে মেরে ফেলে তাহলে আমাকে মারলো না, তার মানে এখানে কোনো একটা রহস্য আছেই। কি রহস্য সেটা আমাকে যে করে হোক জানতে হবে। আজকে রাতে এই বাড়িতে আবার যাব আমরা। যাওয়ার পর দেখবো, আর সাথে আপনিও যাবেন, ঠিক আছে? আচ্ছা, রাত হয়ে এসেছে, চলেন এখনই যাই। এই তো ঘরের ভিতরে চলে এসেছি প্রায়। আপনি আমার সাথে সাথে চলে আসেন। আজকে জানতেই হবে এর পিছনে রহস্য কি। দাদু, দাদু, একবার দেখা দাও দাদু, প্লিজ একবার দেখা দাও দাদু, একবার দেখা দাও দাদু, একবার শুধু দেখা দাও দাদু, একবার দেখা দাও দাদু। কই তুমি? একবার শুধু দেখা দাও। আসেন উপরের দিকে খুঁজে দেখি। আরে নাতি, তুমি সারাদিন কই ছিলা? তোমাকে আমি কত খুঁজেছি। আর তোমার সাথে এটা কে? এই তো দাদু, আমি বাহিরে ছিলাম। আচ্ছা দাদু, তুমি তো অনেক বছর আগে মারা গেছো, কিন্তু তুমি এই ঘরের ভিতর যাই ঢোকে তাকে কেন মেরে ফেলো? আর আমাকেই বা কেন মারলে না? আরে নাতি, তোরা কি বলতেছিস? তোদের অপেক্ষায় তো ছিলাম আমি এত বছর। আচ্ছা, এত বছর তুমি আমার অপেক্ষায় কেন ছিলে? তোরা হয়তো এখনো আমাকে চিনতে পারিসনি। তোরা সগুন অনেক ছোট ছিলি। মনে পড়ে সেই দিনটির কথা? শিহাব, হ্যাঁ বল। আজকে তো বৃহস্পতিবার, স্কুলও তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। চল, আমাদের বাড়ির পাশে অনেক ছেলেপেলে খেলাধুলা করে, আমরাও আজকে যাই খেলাধুলা করব। হ্যাঁ ঠিক আছে, চল আজকে আমরা মাঠে গিয়ে খেলবো, অনেক দিন হলো খেলি না। আচ্ছা ঠিক আছে, চল গাড়িতে চড়ে বাড়িতে চলে যাব। রাস্তাতে তো দেখতেছি একটাও গাড়ি নাই, রাস্তাটা ফাঁকা রে।
হ্যাঁ, অনেকক্ষণ হয়ে গেল, গাড়ি তো একটাও আসতেছে না। আরে ওই তো একটা গাড়ি আসতেছে, দাঁড়া আমি ওকে সিগন্যাল দিয়ে থামাই। আমাদের নিয়ে যাও, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আরে তুমি কে? তোমার হাতে গান কেন? আমাদের ছেড়ে দাও। বেশি কথা না বলে গাড়িতে ওঠ। আমাদেরকে মা বাবার কাছে যেতে দাও। ওদেরকে যা বলতেছি তাই কর, না হলে গুলি করে ঠুলি উষ্টে দিব। আচ্ছা ঠিক আছে, উঠতেছি। এদের দুইজনকে বেচলে অনেক টাকা পাওয়া যাবে। আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন? আর ছেড়ে দাও প্লিজ, ছেড়ে দাও, আমাদেরকে নিয়ে যায় না, ছেড়ে দাও। আচ্ছা তাহলে তুমি কি আমাদের সেই দাদু? হ্যাঁ নাতিরা, আমি তোদের সেই দাদু। আচ্ছা দাদু, তাহলে আমার আব্বু আম্মু কোথায়? আর তখনই ডাকাতরা তোমাদের আম্মু আব্বুকে ফোন দিয়ে বলল তোমরা কিডন্যাপ হয়েছ। সেই কথা শুনে তোমাদের আব্বু আম্মু তখনই বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে। তখনই রাস্তায় গাড়ি দুর্ঘটনায় তোমার আব্বু আম্মুও মারা যায়। কি বলছো এসব? আরে নাতি, যা হওয়ার হয়ে গেছে, মন খারাপ করিও না। আর আজকের পর থেকে একটা মানুষকেও মারবো না। আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। আর ফার্স্ট পার্ট যারা দেখোনি তারা ইউটিউবে গিয়ে দেখে আসেন। আর নতুন নতুন ভিডিওর জন্য তো আসি আমি আপনাদের সঙ্গে।